सो व्हाट्सअप एवरीवन আমি রাহুল দালাতকর ব্লগের নাম তো শোনাই হোগা। আজকে আমার ভেষভূষা দেখে বুঝতেই পারছেন আজকে কোথায় যাচ্ছি। আজকে হচ্ছে মহাশিবরাত্রির আগের দিন। সো আজকে যাচ্ছি আমি তারকেশ্বর। পুরো যারা তারকেশ্বরে বাঁকে জল নিয়ে যায় তাদের পুরো জার্নিটাই তোমাদেরকে দেখাবো, শেওড়াফুলি থেকে আপ টু তারকেশ্বরের ওদের জার্নিটা। সো তোমরা দেখতে থাকো ওরা বাঁকে করে কোথা থেকে জল নিয়ে যায় অ্যান্ড কেমনভাবে যায়। অ্যান্ড সবাইকে জানাই হ্যাপি মহাশিবরাত্রি, জয় তারকনাথ। এই বলে আমি এখন যাত্রাপথে বেরিয়ে যাচ্ছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। জয় ভোলে জয় বাম। হ্যাঁ এভরিওয়ান, আমি চলে এলাম এখন তোমার মগরা স্টেশনে। অ্যান্ড মগরা স্টেশন থেকে এখন ট্রেনে করে যাবো শেওড়াফুলি। অ্যান্ড শেওড়াফুলি থেকে শেওড়াফুলি ঘাটের ওখান থেকে পুরো ফুটেজটাই তোমাদেরকে দিচ্ছি, আমার সঙ্গে দেখতে থাকো। জয় ভোলেনাথ, জয় মহাকাল। এখন আমি শেওড়াফুলি স্টেশনে নেমে গেলাম। শেওড়াফুলি স্টেশন থেকে এবার শেওড়াফুলি ঘাটের দিকে যাব। পুরো ফুটেজগুলোই দিচ্ছি তোমাদের সামনে ব্যাক ক্যামেরা দিয়ে, আমার সঙ্গে দেখতে থাকো। কিছু স্টোরি আছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে বলবো আমি। যে নিমাইতীর্থ ঘাট নিয়ে কী কী বিখ্যাত গল্প আছে, মানে গল্প না, এগুলো সবই সত্যি। কারণ আমাদের কাছে গল্প লাগে, কারণ আমরা লোকের মুখে শুনেছি বলেই গল্প লাগে, কারণ আমরা লোকের মুখে শুনেছি। আজকে হচ্ছে শিবরাত্রির আগের দিন, তোমরা ভিড় দেখতেই পাচ্ছ নিমাইতীর্থ ঘাটে কত পরিমাণে ভিড়। এরকম ভিড় আরও এর থেকেও বেশি ভিড় বরঞ্চ শ্রাবণ মাসে হয়। শ্রাবণের প্রতিটা সোমবার শ্রাবণ মাস জুড়েই এই ভিড়টা হয়। আজকে আমি এসেছি শিবরাত্রির আগের দিন, তাই জন্য তোমাদের কাছে ভিড়টা আমি তুলে ধরতে পেরেছি। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, আর সব দোকানপাটগুলোই খোলা। এখান থেকে তোমরা সব কিছু বাবাকে জল ঢালার জন্য যাবতীয় সব কিছু কিনতে পারো। নিমাইতীর্থ ঘাটে যাওয়ার পথে এই দোকানপাটগুলো পড়ে। তো এখান থেকে আমি বাবার জন্য একটা কিনেছি, মানে চিলি কিনেছি বাবার জন্য। এই দোকানটা থেকে সব কিছু যাবতীয় সব কিছুই পাওয়া যায় এই দোকানটা থেকে। সো এবার আমি যাচ্ছি আস্তে আস্তে নিমাইতীর্থ ঘাটের দিকে। তোমরা পুরো ব্লগটাই দেখতে পাচ্ছ। ওই দেখো সামনে সবাই বাঁকে করে জল নিয়ে যাওয়ার জন্য নিমাইতীর্থ ঘাটের দিকে যাচ্ছে, সব বাঁক সাজিয়ে নিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কত মহিলা, কত ছেলে, সবাই ওরা মানে বাবার মাথায় জল ঢালতে যাবে বলে সবাই যাচ্ছে নিমাইতীর্থ ঘাটের দিকে। আর নিমাইতীর্থ ঘাট নিয়ে একটা গল্প আছে, যে নিমাইতীর্থ ঘাটে নাকি অনেক দিন আগে, মানে অনেক পুরনো কথা, যে একটা সাধু বাবা এমনি ব্রহ্মমূত্রে কুমণ্ডল নিয়ে সকালবেলা নিমাইতীর্থ ঘাট থেকে স্নান করে আবার তারকেশ্বরের দিকে রওনা হয়ে যেত ওই সাধু। তারপর ওই সাধু নাকি অদৃশ্য হয়ে যেত। সো এবার একটা নিমাইতীর্থ ঘাটের পাশেই আমি এলাম। এটা হচ্ছে নিমাইতীর্থ ঘাটের পাশেই। এই ঘাট থেকে সচরাচর কেউ স্নান করে না, আমি ঢুকলাম কারণ এখানে একটা বাবার মন্দির দেখলাম, এই জন্য বাবার মন্দিরে প্রণাম করতে ঢুকলাম। চলো তোমাদের এই বাবার মন্দিরটাও ঘুরিয়ে দেখাচ্ছি। এটা নিমাইতীর্থ ঘাটের পাশেই এই ঘাটটা আছে। এই ঘাটটা সবসময় বন্ধই থাকে, সচরাচর এই ঘাট থেকে কেউ স্নান করে না, সবাই নিমাইতীর্থ ঘাট থেকেই স্নান করে। তো তোমাদের যে গল্পটা আমি বলছিলাম, যে একটা সাধু বাবা, মানে একটা সন্ন্যাসী, সে ডেলি ব্রহ্মমূত্রে উঠে তারপর নিমাইতীর্থ ঘাটের ওখান থেকে স্নান করে তারপর তারকেশ্বরের দিকে চলে যেত। তারপর কিছুটা গিয়ে অদৃশ্য হয়ে যেত, তাই জন্যই নিমাইতীর্থ ঘাট থেকে সবাই স্নান করে। কথিত আছে ওটা নাকি স্বয়ং মহাকালী স্নান করে তারকেশ্বর মন্দিরের দিকে ঢুকে যেত। তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই এখন বাবার ভক্ত। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সবাই এখন বাবার মাথায় জল ঢালতে যাবে বলে সবাই হচ্ছে বড় বড় কলসি করে সব জল ঢালতে যাবে বলে আমরা সামনেই যাচ্ছে সব বড় বড় কলসি নিয়ে।
সব এখন জল তুলে নিজেরা স্নান করে সব তারকেশ্বরের দিকে রওনা হয়ে যাবে। অ্যান্ড এরকম দোকান ওখানে পরস্পর আছে, এই যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে নিমাইতীর্থ ঘাটে যাওয়ার আগে শুধু দোকান আর দোকান, তোমরা শুধু এইসবই দেখতে পাবে। অ্যান্ড চলো আমার সঙ্গে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা নিমাইতীর্থ ঘাটের দিকে যাচ্ছি। মানে শেওড়াফুলি স্টেশন থেকে অনেকটাই দূর নিমাইতীর্থ ঘাট, তোমরা টোটো করেও যেতে পারবে নিমাইতীর্থ ঘাটে। আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি, আর সবাই সচরাচর হেঁটে হেঁটেই যায় শেওড়াফুলি ঘাটের ওখান থেকে। এবার আমি নিমাইতীর্থ ঘাটের অনেকটা কাছে চলে এসেছি। এই যে নিমাইতীর্থ ঘাটের ওই রাস্তায় আমি ঢুকে পড়েছি, যাচ্ছি আমি নিমাইতীর্থ ঘাটের ওই দিকেই আস্তে আস্তে। দেখতেই পাচ্ছি যত ঘাটের দিকে যাচ্ছি তত এইসব দোকানপাটগুলোর মধ্যে ভিড় বেড়ে যাচ্ছে। মানে শিবরাত্রির আগের দিন বলে কথা, তাও শিবরাত্রির আগের দিন তো সেরকম একটা ভিড় নেই। এই ভিড়টা তোমরা শ্রাবণ মাসে দেখতে পারবে। শ্রাবণ মাসেও একটা ব্লগ আসবে আমার এই তারকেশ্বর নিয়ে, তারকেশ্বর যাত্রা নিয়ে। অ্যান্ড তোমরা পুরো ব্লগটাই দেখো। এখানে একটা জগন্নাথ দেবের মন্দির আছে, আমি প্রণাম করে নিলাম। জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম একটা মন্দির আছে, ওই মন্দিরে প্রণাম করে নিলাম। এবার আস্তে আস্তে আমি ঘাটের দিকে নেমে যাচ্ছি, চলো আমার সঙ্গে তোমরাও। শুনতেই পাচ্ছ কত এই যে সব ফুলের মালা নিয়ে বসেছে, আকন্দ ফুলের মালা, তারপর গাঁদা ফুলের মালা, এগুলো সব বাবাকে পুজো দেওয়ার জন্য। এখান থেকে তোমরা মালা, ফুল, যাবতীয় সব কিছু কিনেও নিতে পারো। এখানে মোমবাতি, ধূপকাঠি সব কিছুই পাওয়া যাবে, যাবতীয় জিনিস এই নিমাইতীর্থ ঘাটের এখানে। এখানে শুধু দোকান আর দোকান। মানে তোমরা বলতে পারো এটা একটা ব্যবসার জায়গাও হয়ে গেছে, ভালো মানুষের ব্যবসা করার জায়গাও হয়ে গেছে। এই যে সবাই স্নান করবে বলে সবাই এই যে কত রুদ্রাক্ষর মালা ফালা সব এখানে পাওয়া যাবে। এই যে সব বাঘগুলোকে জল ভরে ভরে সব সাজিয়ে সাজিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ কত বড় বড় কলসি করে জল নিয়ে যাচ্ছে বাবার মধ্যে সব ঢালবে বলে। আজকে ভোর রাত্রিবেলা, মানে শিবরাত্রির লগ্নে। এই যে ফুলের দোকান সব, এই যে আমি একটা মানে দোকানে দাঁড়িয়ে একটা রুদ্রাক্ষর মালা কিনলাম। এই যে সব তোমাদেরকে এই দেখছো কত সুন্দর সুন্দর করে বাঘগুলোকে সাজিয়েছে সবাই, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। অ্যান্ড চলো আমার সঙ্গে ধীরে ধীরে আরও অনেক কিছু দেখাবো তোমাদের। সবে তো এটা নিমাইতীর্থ ঘাট, এবার আমি সোজা চলে যাব তারকেশ্বর মন্দিরে দিকে। নিমাইতীর্থ ঘাটের পুরো ফুটেজটা দিয়েই তোমাদের। এখানেও একটা বাবার মন্দির আছে। এবার ঘাটের দিকে আমি নেমে যাচ্ছি, মানে গঙ্গার ঘাট, নিমাইতীর্থ গঙ্গার ঘাটের দিকে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কলসি করে সব বড় বড় কলসি করে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। তোমরা চলো আমার সঙ্গে আস্তে আস্তে, তোমাদেরকে পুরো ফুটেজটাই আমি দেব। সবাই স্নান করছে নিমাইতীর্থ ঘাটে। এবার এখান থেকে স্নান করে সোজা রওনা হয়ে যাবে নিমাইতীর্থ ঘাটের দিকে। এই যে সবাই এখানে স্নান করে জল নিয়ে সবাই রেডি হয়ে গেছে, অনেকজন স্নান করছে। সত্যি এটা অনেকই পবিত্র ঘাট একটা। তো এই বাবার মন্দিরে, এখানে একটা বাবার মন্দিরে টিকা পড়াচ্ছিল, আমিও টিকা পড়লাম। টিকা এখানে অনেকে জল ঢালছে, আজ শিবরাত্রির আগের দিন বলে কথা। এখানেও অনেকে জল ঢালছে, যদি ওখানে গিয়ে বাবার মন্দিরে যদি লাইন না পায়, তাই জন্য এখানেও জল ঢেলে নিচ্ছে কিছুজন। জয় ভোলেনাথ, হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় তারকনাথ, জয় তারকনাথ বাবা, জয় ভোলেনাথ।
হর শম্ভু। তো আমি এখানে টিকা পরে নিলাম, তাই জন্য ক্যামেরাটাকে নিচু করতে হলো। এই যে ঠাকুর মশাই এখানে টিকা পরাচ্ছে মহাকালে। হরায় শম্ভু, হরায় মহাদেব। তো এখানে একটা বাজনা বাজাচ্ছে, দাদা নাচছে, দেখতেই পাচ্ছ আনন্দে। দাদা পুরো খুশিতে আছে। এখানে একটা নাচের প্রোগ্রাম হচ্ছে, সবাই আনন্দ করছে। শিবরাত্রির আগের দিনে বাবার পুজো বলে কথা। তোমরা বাজনার আওয়াজটা শুনতেই চলে আশা করি। তো এবার আমি নিমাইতীর্থ ঘাটে ওখান থেকে উঠে আমি এবার তারকেশ্বরের দিকে রওনা হব। জয় তারকনাথ, জয় বাবা ভোলেনাথ, হরায় মহাদেব, হরায় শম্ভু। কত প্রাচীন আছে তোমরা সবাই শুনতেই পাচ্ছ। যে কত প্রাচীন আছে, কত পরিমাণে ভিড়। যত বেলা বাড়ছে তত ভিড়ও বাড়ছে। এই দোকানগুলো তোমরা দেখতেই পাচ্ছে। অনেকে আবার স্নান করতে আসছে। আমি তো উঠে গেছি নিমাইতীর্থ ঘাটের দিকে, এবার তারকেশ্বরের দিকে রওনা হচ্ছে আমি। এবার তোমরা আওয়াজগুলো শুনতেই পাচ্ছ। এবার আমি তারকেশ্বরের দিকে থেকে রওনা হয়ে যাব। অনেকে এখান থেকে রওনা হয়ে যাচ্ছে তারকেশ্বরের দিকে। এই যে একটা বাঘ নিয়ে আসছে আবার জল ভরতে নিমাইতীর্থ ঘাটের দিকে ওরা ঢুকছে। এই কাকিমাটা জল নিয়ে বেরিয়ে গেল সবাই তারকেশ্বরের দিকে। তোমরা পুরো ভিডিওটা দেখো। এবার তারকেশ্বরের দিকে যাব আমি। এখানে একটা ফলের বাজার পড়লো। এই ফলের বাজারেও আজকে অনেকই ভিড়। আজকে শিবরাত্রির আগের দিন বলে কথা, এই জন্য ভালোই ভিড় আছে এই বাজারটার মধ্যে। ওই যে কাকা বলছে 10টা 50। এখানে একটা বড় ফলের বাজার আছে। তোমার সারাপুলি স্টেশনের ওখানে বড় একটা ফলের বাজার। এখান থেকে আজকে ফল কিনছে সব বাবাকে পুজো দেবে বলে। এবার আমি সোজা ট্রেনে করে চলে যাবো তারকেশ্বর। যে তারকেশ্বরে গিয়ে তোমাদেরকে ফুটেজগুলো দিচ্ছি আমি সব। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিও দেখবে, কোনো জায়গায় স্কিপ করে যাবে না। বাবার মন্দির তোমাদের আজকে দর্শন করাবো আমি। ট্রেনে করে যাবো তারকেশ্বর, দেখতে থাকো পুরো ভিডিওটা। ট্রেনে কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। ট্রেনে আজকে দাঁড়ানোর জায়গা নেই, এতটা পরিমাণে ভিড় আজকে। তারকেশ্বরের ট্রেনে আমি উঠে পড়েছি। এতটা পরিমাণে আজকে ভিড়, মানে আজকে দাঁড়ানোর জায়গা নেই। দর্শন করতে পারি, তাই জন্য তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছি। তারকেশ্বর মন্দিরের পাশে অনেক দোকানপাট আছে। তোমাদের সামনে পুরো ফুটেজগুলোই তুলে ধরছি আমি। তোমরা দেখতে থাকো। আস্তে আস্তে আমি তারকেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে বাবার জায়গা, স্বয়ং বাবা ভোলানাথের জায়গায়। তারকেশ্বর মন্দির নিয়ে অনেক একটা বড় গল্প আছে। প্রাচীনকালে একটা গরু এসে প্রতিদিন ওই একটা জায়গায় দুধ দিয়ে যেত। অ্যান্ড এখানকার যে রাজা ছিল পরবর্তীকালে ওই জায়গাটাকে খুঁড়ে একটা লিঙ্গ পেয়েছে, ওটাই তারকেশ্বরের লিঙ্গ।
বাবার লিঙ্গ এখানে প্রাকৃতিক, কোনো কেউ এসে বাবার লিঙ্গ এখানে এসে বসিয়ে দেয়নি। যে প্রাকৃতিক লিঙ্গ একটা বাবার, মানে এখানে কেউ লিঙ্গ স্থাপন করেনি, এখানে আগাগোড়া এই লিঙ্গটা স্থাপন করা ছিল। সো এই ব্যাপারে আমি তোমাদেরকে পরে বলছি। এর আগে আমি পুরোহিত ধরলাম, এই যে সামনে পান্ডা আমাকে পুজো দেওয়াতে নিয়ে যাচ্ছে, দেখা যাক বাবাকে দর্শন করতে পারি কিনা। পান্ডা তো বললো যে আমি নাকি আজকে দর্শন করতে পারবো, এখন নাকি মন্দিরের ভিড়টা কম। সো আমি যাচ্ছি পান্ডার সঙ্গে, এখান থেকে ফল মানে বাবার জন্য প্রসাদ কিনে বাবাকে দর্শন করতে যাব। জুতো ফুতো রেখে এখানে অনেক দোকান, তোমাদেরকে সব ফুটেজগুলোই দিচ্ছি আমি। পান্ডা এত তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে, আমি পান্ডাকে চেস করতে পারছি না। এই যে বাবার মন্দিরের দিকে যাচ্ছে, এই যে চলেই এসছে, এটা হচ্ছে দুধ পুকুর। প্রাচীনকালে এই পুকুরটা পুরো দুধেই ভরা ছিল, মানে এই পুকুরটা দুধ দিয়েই স্নান করতাম। এই যতদিন গেছে এটা জলে পরিণত হয়েছে। এই পুকুরটার নাম হচ্ছে দুধ পুকুর, মানে বাবাকে যে দুধ দিয়ে স্নান করা হয় সেই দুধগুলো এসে এই জলের মধ্যে মিলিত হয়। এই পুকুরটার নাম হচ্ছে দুধ পুকুর, তাই জন্য এই দুধ পুকুরে স্নান করলে আর তোমাদের সব রোগ ব্যাধি জরা জীর্ণ সব কেটে যাবে। বাবার এখানে এতটাই মহিমা বাবা তারকনাথের। তোমরা দেখতেই পাচ্ছ এই তারকেশ্বর মন্দিরের পাশেও কত দোকানপাট, কত ব্যবসার জায়গা হয়ে গেছে। মানে প্রতিটা তীর্থস্থান মানেই এখন ব্যবসা। তোমাদের সামনে পুরো ফুটেজটাই তুলে ধরছি। এই যে এখান থেকে আমি ডালা কিনবো, ডালা কিনে বাবাকে পুজো দিতে যাব। এই যে এখানে জুতো রাখবো, দিয়ে জুতো রেখে ডালা কিনে বাবার মন্দিরের দিকেই যাব আমি। এই যে দোকানে ঢুকে পড়লাম, আমাকে একটু পান্ডা নিয়ে এলো। এই যে জুতো ফুতো রেখে আমি এবার ডালা নিয়ে বাবার মন্দিরের দিকে যাচ্ছি বাবাকে দর্শন করতে। জয় বাবা ভোলানাথ, হারায় মহাদেব। এই যে বাবার মন্দিরের সামনেই চলে এসেছি আমি। এই যে নন্দীজি বসেই আছে বাবার দরবারের সামনেই। সবাই এখানে ভিড় করেছে বাবাকে দর্শন করবে বলে। আজ শিবরাত্রির আগের দিন বলে কথা, সবাই এখানে বাবাকে দর্শন করবে বলে সবাই এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে, অঞ্জলি দিচ্ছে সবাই বাবাকে। এটা হচ্ছে প্রণামী বাক্স, তোমরা এখানে প্রণামী দিতে পারো বাবাকে, বাবার নামে। তো ওখানে ক্যামেরাটা স্টপ করে দিলাম, কারণ ভিডিও করতে বারণ করলো। তা সত্ত্বেও আমি লুকিয়ে যতটা ফুটেজ নিয়েছি। এই যে বাবার এখানে প্রকৃত শিবলিঙ্গ রাখা আছে। আমি তো পুজো দিয়ে বেরিয়ে এলাম, পুজো দিয়ে বেরিয়ে এসে মন্দিরের একটা পেছন দিকটায় আমি গেলাম। এখানেও অনেক দোকানপাট সব কিছু। এই যে হারায় মহাদেব, জয় শিবশম্ভু, এটা হচ্ছে বাবার পেছন দিকে গেটটা। তোমরা সবাই দেখেছো হয়তো, আমার ভিডিওতেও দেখে নাও। তারকেশ্বর হচ্ছে একটা তীর্থস্থান। এখানে অনেকই দোকানপাট হয়ে গেছে। আগে তারকেশ্বরে এত পরিমাণে দোকানপাট ছিল না, একটা শুনশান জায়গা ছিল, সেটাকেই এখন এত উন্নত হয়ে গেছে। এখন প্রতিটা তীর্থস্থানই খুব উন্নত হয়ে গেছে আগের থেকে। এই যে এখানে নন্দীজি বসে আছে। জয় নন্দী মহারাজ, হরায় মহাদেব, জয় তারকনাথ কি মহারাজ কি জয়, হরায় মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা তারকেশ্বর, জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ কি মহারাজ কি জয়। তোমাদেরকে আমি পুরো মন্দির চত্বরটাই ঘুরিয়ে দেখালাম।
আমার চ্যানেলকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা, কারণ এরপরে আরও আমার অনেক ভালো ভালো ভিডিও আসবে, ভালো ভালো কন্টেন্ট আসবে। এই যে এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশটা। কালকে এই জায়গাটা পুরোই ভিড় থাকবে, কারণ কালকে শিবরাত্রির লগ্নে, আজকে শিবরাত্রির আগের দিন, আজকে সব রাত্রিবেলা সব বাঁক নিয়ে ঢুকবে। কালকে এই জায়গায় তোমরা দাঁড়াতে পারবে না, এতটা পরিমাণে ভিড় হবে। তোমাদেরকে পুরো ফুটেজগুলোই দিলাম আমি। এখানে সব মোমবাতি জ্বালানোর একটা জায়গা, মোমবাতি বাবাকে ধূপ দেখানোর। তো আমি এখন দুধ পুকুরের সামনেই দাঁড়িয়ে আছি। এটাই সেই দুধ পুকুর। এই দুধ পুকুরের অনেক মাহাত্ম্য করে বাড়ি চলে এলাম, বাবার মাথায় জল ঢেলে বাবাকে ভালো মতন করে মহাদেব জয় শিবশম্ভু জয় মহাকাল। এখন সূর্য অস্ত হচ্ছে, হালকা হালকা সুন্দর সুন্দর জানাবে যে আমার পুরো ব্লগটা কেমন লেগেছে তোমাদের। আমি তারকেশ্বর সম্বন্ধে তোমাদেরকে পুরো ইতিহাস আমি বলে দিয়েছি, তারকেশ্বর কেমনভাবে তৈরি হয়েছে, বাবার লিঙ্গ ওখানে কিভাবে স্থাপিত হয়েছে, সব কিছু এভরিথিং বলে দিয়েছি। পুরো ব্লগটা দেখতে হবে। অ্যান্ড সবাইকে জানাই হ্যাপি মহাশিবরাত্রি। আজকে রাত পেরোলেই কালকে ভোর হলেই শিবরাত্রি। সবাইকে জানাই হ্যাপি মহাশিবরাত্রি। বাম বাম তারক বাম। অ্যান্ড আরও একটা কথা, যে এবার থেকে আরও ভালো ভালো অনেক ভালো ভালো ব্লগ আসবে। সো ভালো ভালো ব্লগগুলো দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড সাবস্ক্রাইব শুধু করলে হবে না, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিতে হবে। সুতরাং বেল আইকনটা যদি ক্লিক না করেন, আমার নেক্সট ভিডিও কবে আসবে বা কেমন ভাবে আপলোড হবে আপনারা কিছুই জানতে পারবেন না। সো সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন। ততক্ষণের জন্য স্টে টিউন। বাই। জয় মহাকাল, জয় ভোলেনাথ।